গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগ ওয়েলকাম জানি। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই কিন্তু আমি সাজি না। সকালবেলা উঠেই আমি সব কাজকর্ম সেরে, রান্না বান্না সেরে, একেবারে স্নান টান করে তারপরে একটু সাজুগুজু করতে বসেছি, কারণ এক্ষুনি বেরিয়ে যাবো। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়েও পড়েছি। তা কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে মিঠিদের স্কুলে। আর আজকে টিচার্স ডে, শুক্রবার। আজকে শুক্রবার ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তা একদম সকালবেলা নয়, এটা হচ্ছে তোমার কটা বাজবে, এটা হচ্ছে তোমার ওই 1:45 বাজে। এই সময় আমি বেরিয়ে পড়লাম মিঠি স্কুলে, ঠিক আছে। তা সকালে মর্নিংয়েই হচ্ছে, মিঠি তো স্কুলে গাড়ি করেই যায়, যেহেতু আজকে গাড়ি যাবে না টিচার্স ডে, ওই জন্য মিঠির দাদাভাই গিয়ে স্কুলে দিয়ে আসলো। তারপরে আমি রান্নাবান্না সেরে, সব কাজকর্ম সেরে, তারপরে আমি বেরিয়ে পড়লাম মিঠিকে আনতে। তা আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, যে একদম ঝমঝম করে যে বৃষ্টি বা কিছু সেরকম কিছুই ছিল না। তা খুব ভালো লাগছিল বেরোতে। তা বেরিয়ে পড়লাম, মিঠি স্কুলে যাব। তা রেডি পুরো একদম বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো রান্নাবান্না সেরে আসলাম। এতে অনেকটা সুবিধা কি, মানে অনেক বেলা ধরো বাড়িতে যাব। মিঠি স্কুল শুরু হয়েছেই তো তোমার 10টা, কত না 10, হ্যাঁ 9:45 থেকে শুরু হয়ে গেছে স্কুল, আর হচ্ছে 1:15 ছুটি হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা ওই জন্য বেরিয়ে পড়লাম। তা এই দেখো, এবার সব বন্ধুরা মিলে একসঙ্গে হয়েছি, আর দুষ্টুমি হচ্ছে সব। এই সময় একটু কথা বলা যাবে না, কথা কোনো কথাই দেওয়া হয়নি, কারণ দুষ্টু সব কথা হচ্ছিল, বুঝতে পেরেছো বন্ধুরা? তা দেখো, মিঠিকে স্কুল থেকে নিয়ে আসছি, এবার বাড়িতে সোজা বাড়ি চলে যাব। আর বুঝতেই পারছো, ওর মিঠির তো ভীষণ আনন্দ, মা নিতে এসছে বলে কথা। যতই গাড়ি করে যাক, বাবার সাথে যাক, দাদাভাইয়ের সাথে যাক, মা হলে আর ওর কিছু চাই না, শুধু একই কথা বলবে, তুমি একটু যাবে, এরকম বলবে। তা আমি যখনই যাই ও খুব আনন্দই পায় আর কি। প্রত্যেকটা বাচ্চাই তাই বন্ধুরা, মা যখন যায় বাচ্চাদের খুব আনন্দ হয়। তা গল্প করতে করতে আসছি, স্কুলে কি হলো না হলো সব বলছে। তা বলছে অনেকে বেলুন ফাটিয়ে দিচ্ছে, সব এ করছে, সব গল্প করছে আর কি। মানে ছোটো ছোটো বাচ্চারা কী করে বন্ধুরা, বেলুনের মধ্যে জল নিয়ে আর ফাটিয়ে দেয়, জানো তো। তা অনেক বাচ্চাকে গার্জেন কল করেছে, করে বলে বাচ্চাদের আগে নিয়ে যাও। তা মিঠিতে কিছু করেনি, মিঠিকে আমি টাইম মতন এসে নিয়ে যাচ্ছি। তা মিঠিকে এখন নিয়ে সোজা অটো করে বেরিয়ে যাব। দেখতে থাকো পুরো ব্লগটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তা আমি কী রান্না করেছি বলো তো? আজকে ডাল করেছি, কাঁকরোল ভাজা করেছি, আর হচ্ছে মাছ দিয়ে, আর হচ্ছে তোমার মাছ নিয়ে এসেছিলো, কাটাপোনা মাছ। তা মাছ দিয়ে, আলু দিয়ে, আর ওই পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল করেছি বন্ধুরা, আর হচ্ছে চিকেন কষা করেছি। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু অটোর জন্য দাঁড়াইনি, কারণ সত্যি কথা বলতে কি না, বেরিয়ে এমন হয়েছে না বন্ধুরা, বেরোতে ভালো লাগে না। তো অটোর জন্য অতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই জন্য রিক্সা করে বেরিয়ে এসেছি। যেমন অটো ধরো বন্ধুরা 12 টাকা করে নেয়, সেখানে আমি রিক্সা করে চলে এসেছি। কী করবো বলো, 30 টাকা খরচা হয়েছে ঠিকই, কিন্তু মানে তাড়াতাড়ি করে চলে আসলাম, ভালো লাগছে না আর অতক্ষণ দাঁড়াতে, ভালো লাগছে না। তো ওই জন্য চলে এসেছি। আর এদিকে দেখো ডাব বসেছে, তার রিক্সা করে যাচ্ছি, আবার নামবো, আবার এ করবো। তা মিঠি ডাব খেতে ভীষণ ভালোবাসে, তোমরা তো জানো বন্ধুরা মিঠি কী খেতে ভালোবাসে না বাসে। এদিকে আখের রসও বিক্রি হচ্ছে, তাও আখের রসটা অতটা পছন্দ করে না, ডাবটা খেতে খুব পছন্দ করে। তাই বললাম ঠিক আছে, তারা যেখানে অটো থামে আর কি, সেখান থেকে ডাব কিনবো, কিনে তোকে খাওয়াবো আর কি। তা এগিয়ে যাচ্ছি, ওই জায়গাটা তো আর নামলাম না, কারণ ধরো রিক্সা থেকে নামবো আবার এ করবো, তো কারণ যে রিক্সাওয়ালা সেও তো বিরক্ত হবে না, এই রোদ্দুরের মধ্যে নামানো এ করা, সে বললে তো দাঁড়াবে, সেটার জন্য না। তা যাই হোক বন্ধুরা, আমরা চলে যাচ্ছি একবার যেখানে অটো স্ট্যান্ড আছে, মানে ওই জায়গাটা নামলে ওখানেই সামনেই হচ্ছে মানে ডাব বিক্রি হয়, ওখানে ডাব মিঠিকে খাওয়াবো, খাইয়ে আর বাড়িতে নিয়ে আসবো। তো চলে এসেছি বন্ধুরা আমরা। আর এখানে মেলাটা এখনও হচ্ছে, জানো তো বন্ধুরা, আমার মনে হচ্ছে পুজো অবধি থাকবে। তো দেখো, এখানে ডাব পেলাম না বন্ধুরা, তা এখানে শশা বিক্রি হচ্ছিলো, আর পেয়ারা বিক্রি হচ্ছিলো। তা মিঠিকে আবার যাও, গাছ ভর্তি পেয়ারা, জানো বন্ধুরা, তাও আবার একটা পেয়ারা নুন মাখিয়ে মিঠিকে কিনে দিলাম। তা বললো আমি খাবো না, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তার মানে কি, ও একা খাবে না, বুঝতে পেরেছো? যাই হোক, ও খায়নি। তারপর দেখো মিষ্টি দোকানে চলে এসেছি,
আর মিষ্টি তো আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা, তোমরা সবাই জানো মিষ্টি আমি ভীষণ ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি মিষ্টি আমি খেতে। তা ছোটোবেলায় যখন একদম ছোটো যখন ছিলাম, তা ছোটোবেলায় আমি তো মামা বাড়িতে মানুষ বন্ধুরা, তা আমি মামা বাড়িতে যখন ছোটোবেলায় ছিলাম, তা আমি যখন রাস্তায় কোথাও বেরোতাম তখন আমি বলতাম কি, মিষ্টি দোকান আসলেই বলতাম যে আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে ভীষণ যন্ত্রণা করছে। তখন বলে আয় করে নিয়ে যাচ্ছি। বলতাম না, আমাকে একটা মিষ্টি কিনে দাও, তাহলে আমি আবার যেতে পারবো, মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি খাবো। মানে সেই কথাটা মনে পড়ছে আর এত হাসি পাচ্ছে বন্ধুরা, কী বলবো। তা যাক বন্ধুরা, মিষ্টি কিনে নিয়ে এসেছি। তা হাত মুখ ধুলাম, ধুয়ে একটু মিষ্টি খেলাম। খাওয়া হয়ে গেলে তারপরে আবার ফ্রেশ হয়ে সবাইকে এবার ভাত দেবো বন্ধুরা। হাত মুখ ধুয়ে একটু বসলাম পাখার তলায়, মিষ্টি খেলাম, খেয়ে একটু পাখার তলায় বসে আছি বন্ধুরা। এবারে সবাইকে জামা প্যান্ট ছেড়ে সবাইকে ড্রেস চেঞ্জ করবো আর কি, ড্রেস চেঞ্জ করে সবাইকে খেতে দেবো। খেয়ে দিয়ে বন্ধুরা আবার সন্ধ্যেবেলা আসছি, ঠিক আছে। তো মিঠি কথা বলছে, তা আমি ওর সঙ্গে কথা বলছি আর কি। তো দেখো আমি রান্না তোমাদের বলে দিলাম কী কী রান্না করেছি, সবাইকে পরিবেশন করছি, খেতে দিচ্ছি সবাইকে। মিঠি খাচ্ছে আর কার্টুন দেখছে, গোপাল ভাঁড় দেখছে বন্ধুরা, গোপাল ভাঁড় দেখছে। ঠিক আছে বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা আসছি ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠলাম, তখন মিঠি আবার একটু আঁকতে বসে গেল। আর মিঠির বাবা তাড়াতাড়ি করে চলে এসছে, আজকে প্যাটিস নিয়ে এসছে। তা সেটা খাবো বন্ধুরা, প্যাটিসটা খাবো, খেয়ে চাটা খাবো, খেয়ে একটু ড্রেস পরবো বন্ধুরা। আজকে একটু বেরোনোর কথা ভাবছি, তাড়াতাড়ি চলে এসছে। এবার বেরিয়ে যাবো, একটু মার্কেটিং করবো, পুজোর কিছু মার্কেটিং এখনও তো কমপ্লিট হয়নি, একটু পুজোর মার্কেটিং করতে যাবো বন্ধুরা। দেখো মিঠি আঁকছে, খুব সুন্দর আঁকছে মিঠি। প্যাটিস আর চাটা খেয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করব, করে বেরিয়ে পড়বো বন্ধুরা। 2 রকম প্যাটিস নিয়ে এসছে। না ড্রেস চেঞ্জ করে আসছি। দেখো বন্ধুরা, ড্রেস চেঞ্জ করলাম, করে বেরিয়ে পড়ছি। আমরা বেরিয়ে পড়েছি সব বন্ধুরা, উঠানে নেমে পড়েছি, গাড়ি বার করা হয়ে গেছে। টাটা বন্ধুরা, আমরা এবার যাই, গিয়ে ঘুরে আসি, চলো দেখতে থাকো। মার্কেটে চলে এসেছি মার্কেটিং করতে। তো এখানে মার্কেটিং করতে এসেছি বন্ধুরা। অসাধারণ সাজিয়েছে মার্কেটটা, জাস্ট অসাধারণ সাজিয়েছে। আর দুর্গা ঠাকুর মূর্তি রেখেছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, আনন্দ লাগছে বন্ধুরা। কেনাকাটার আগে আমরা সব ফটোশ্যুট করতে আরম্ভ করে দিয়েছি, মানে ফটো তুলছে মিঠির বাবা, আর আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি বন্ধুরা। আমাদের মার্কেটিং করা হয়ে গেছে, আমরা পুরো বেরিয়ে পড়েছি। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার। ঠিক আছে বন্ধুরা, তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে। তা বাড়িতে চলে এসেছি খাবার টাবার নিয়ে, এবার খেয়ে দিয়ে নেবো। টাটা বন্ধুরা।